সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে সিঙ্গাপুরের পুলিশ। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন, তার উপর বেশ কিছুদিন নজরদারির পর গ্রেপ্তার করা হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছেন আদালত। বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ। বাংলাদেশের নির্বাচন, পুলিশ, প্রশাসন, ক্ষমতা সবকিছু যদি ধ্বংস করে থাকে, তার অন্যতম দায়ী বা প্রধান আসামি হচ্ছে এই বেনজির আহমেদ। দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রের নকশা আঁকছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। সম্প্রতি নতুন করে বিতর্কের মুখে বেনজির। সামাজিক মাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন। বেনজিরের বক্তব্যে আবারও প্রমাণিত হয় ষড়যন্ত্রের নতুন পায়তারা করছেন তিনি। একজন সাবেক পুলিশ প্রধান বা সাবেক পুলিশের আইজিপি হওয়া সত্ত্বেও বিদেশে বসে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত 6 মাস পরেও আওয়ামী লীগের পক্ষ হয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠা, এটাই প্রমাণ বহন করে যে আইজিপি থাকাকালীন বেনজির আহমেদ সে দেশে বসে গুম, খুন, গণহত্যা, এরপরে দখলদারি, চাঁদাবাজি সহ লুটপাট যত ধরনের অপকর্ম এতদিন করেছে, এগুলোর পিছনে প্রত্যক্ষভাবেই আওয়ামী লীগ তার মদতদাতা ছিল, যে কারণে সে একজন মাফিয়া ডন হয়ে উঠেছে এবং সে বিশাল এক সাম্রাজ্য তৈরি করতে পেরেছে। এবং সেই কারণেই বিদেশে বসে সে দলীয়ভাবে একজন প্রশাসনিক সাবেক কর্মকর্তা, অথচ সে আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের দলীয়ভাবে সে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের সরকার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে আওয়ামী লীগের পক্ষ হয়ে বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়েছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। দর্শক, এ বিষয়ে কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। তো চলুন দর্শক, আমরা দেখব যে দেশ ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে যে ধরা পড়েছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, সেটা আমরা দেখব। এটা দেখার পূর্বে প্রথমে একটু দেখে আসি যে সে দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ হয়ে কি ষড়যন্ত্রে মূলত মেতে উঠেছিল, সেটা কিছু অংশ আমরা দেখে এরপরে এই বিষয়টা দেখব। ধৈর্য ধরে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখতে থাকুন। কাউকে ভয় পাবেন না, আমরা একসঙ্গে কাজ করব, এরা বিদায় হবে, আমরা থাকবো। বিগত 16 বছর দেশকে অস্থিতিশীল করার প্রতিযোগিতায় দেশের পুলিশ প্রশাসন কোনো অংশেই পিছিয়ে ছিল না। তাদের মধ্যে অন্তত 2 ডজন পুলিশ কর্মকর্তা রয়েছে যাদের কথাতেই চলত গোটা পুলিশ প্রশাসন। হাসিনা সরকারের সব অপকর্মের নাটের গুরু ছিলেন পুলিশের উচ্চপদস্থ বেশ কিছু কর্মকর্তা। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ক্ষমতার প্রদীপ নিভে যাওয়ার পর দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যরা সব লাপাত্তা। তবে আত্মগোপনে থেকেও দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রের নকশা আঁকছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ 3টি পদে 1 দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন তিনি। এর মধ্যে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে তার প্রতি। তবে সম্প্রতি নতুন করে বিতর্কের মুখে বেনজির। সামাজিক মাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন। বেনজিরের বক্তব্যে আবারও প্রমাণিত হয় ষড়যন্ত্রের নতুন পায়তারা করছেন তিনি। বেনজির রাষ্ট্রবিরোধী এবং পুলিশ বাহিনী সম্পর্কে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশকে সঙ্গে পাবেন, সন্দেহ আমার নাই। আর আমিও চেষ্টা করতেছি যারা চাকরিতে আছে যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। দেখা যাক, যদি এটা করতে পারি ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। ভার্চুয়াল মিটিংয়ে বেনজির বলেন, পুলিশ ও প্রশাসনের 90% আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা চলছে এবং তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য পরিকল্পনা হচ্ছে। তাদের সাথে যোগাযোগ রেখে প্ল্যান করা হচ্ছে। আপাতত ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না,
তবে সরকারকে অসহযোগিতা করা এবং ব্যর্থ করে তাড়াতাড়ি নির্বাচন আয়োজনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হবে। এরপর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপিকে হটানোর পরিকল্পনা রয়েছে। ক্ষমতা একাধিকবার ওদের সময়, জিয়া রহমানের সময়, এদের তো অনেক লোকজন 80 দশকে যারা রিক্রুট হয়েছে তারা এখনো চাকরিতে রয়ে গেছে অনেক। তো 90 দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখন। তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসে। তো এই লোক এদের সংখ্যা খুব বেশি না। প্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি, অবসরপ্রাপ্ত ডিআইজি এম আকবর আলী ও মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফুর রহমান চৌধুরী এ প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে বলেন, ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগের দলদাস এবং অসংখ্য হত্যা, গুম, অপহরণ, দুর্নীতি মামলার পলাতক আসামি বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশ নিয়ে যে অবমাননাকর ও ষড়যন্ত্রমূলক মন্তব্য দিয়েছেন সেটির প্রতি বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সম্প্রতি তার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে এবং তার বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, কাদের সাথে বেনজির আহমেদ যোগাযোগ করার চেষ্টা করছেন আমরা নজরে রাখছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অপকর্মের মাস্টারমাইন্ড বেনজির বিগত সরকারের আমলেও নানা অপকর্মের জন্য বেশ আলোচিত ছিলেন। তিনি র্যাব ও পুলিশ প্রধানের দায়িত্ব পালনের সময় দুর্নীতিতে লিপ্ত ছিলেন। বেনজির ও তার পরিবারে রয়েছে ঢাকার গুলশানের 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 3টি শেয়ার ব্যবসার বিও অ্যাকাউন্ট, প্রায় 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র। এছাড়া পুলিশের শীর্ষ পদে থাকা অবস্থায় বিচার বহির্ভূত হত্যার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সম্পৃক্ততার জন্য মার্কিন নিষেধাজ্ঞায় পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন বেনজির। বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ। বাংলাদেশের নির্বাচন, পুলিশ, প্রশাসন, ক্ষমতা সবকিছু যদি ধ্বংস করে থাকে, তার অন্যতম দায়ী বা প্রধান আসামি হচ্ছে এই বেনজির আহমেদ। শেখ হাসিনার নির্দেশে সে একদম লণ্ডভণ্ড করছে, বিপুল সম্পত্তির মালিক হয়েছে, নিজেদেরকে একেবারে রাজা এবং সমস্ত কিছু ধরাছোঁয়ার ঊর্ধ্বে। অবসর নেওয়ার পরেও তার প্রোটোকল ছিল অনেকটা সিটিং আইজির যেমন, তেমন একটা বিকল্প আরেকটা তার অবস্থান ছিল। এই ক্ষমতার প্রতিভূ শেষ পর্যন্ত টিকতে পারেনি। কি কারণে জানি না, শেখ হাসিনার পুরো গোপালগঞ্জ বোধহয় দখল করে ফেলছিল। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জমি কিনতে কিনতে তারপরে এই যে বোট ক্লাব, আমি তো বলি যে এই বোট ক্লাবটা গুড়াই ফেলা দরকার। আমোদ প্রমোদ, বিনোদন, দুর্নীতি, লুটপাটের শিরোমণি হচ্ছে এই বেনজির আহমেদ। এই বেনজির আহমেদ তার একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে, সেখানে বলছে যে প্রশাসন, পুলিশের 90% হচ্ছে আওয়ামী লীগের লোক। তো এই লোকের বিরুদ্ধে এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দুঃখ লাগে যে পুলিশের একজন আইজিপি আছেন, যিনি সিটিং ছিলেন সর্বশেষ আইজিপি। তো এরা কিছুই না, মানে এরা হলো সব দ্বিতীয় শ্রেণীর। খন্দকার শহীদুল হক হোক বা অন্য যারা যারা গ্রেপ্তার হয়েছে বা যারা পালাইছে, এর কিছু না। মূল এটা হচ্ছে বেনজির আহমেদ। শেখ হাসিনা হয়তো টের পেয়েছিল যে তার আসলে সময় শেষ হয়ে আসছে, এই জন্য বেনজিরকে পার করে দিছে। বেনজিরকে পার না করলে, বেনজির ধরা খাইলে সবকিছু, শেখ হাসিনা যে কি পরিমাণ কত জালিয়াতি, তারপরে ওই সেই হেফাজত উপর যেই আক্রমণ শাপলা চত্বরে, সব কিছুর নায়ক হচ্ছে এই। অনেক কিছু ফাঁস হতো, এই কারণে হয়তো আগে ভাগেই তার ক্ষমতার শেষ ভাগে তাকে বের করে দিছে। এখন কোথায় আছে কেউ বলতে পারে না। এমনই এক আইজিপি, কত দম্ভ বক্তৃতা তার, শুনতেন না? আওয়ামী লীগের নেতারাও এরকম বক্তৃতা দিতে পারে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন সোমবার এই আদেশ দেন। এর আগে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে গত 15 ডিসেম্বর পৃথক 4টি মামলা করে দুদক। বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, বেনজির 9 কোটি 44 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। তো এইগুলি আসলে কিছুই না, শত শত কোটি টাকা। পুরো পরিবারকে তার এই অবৈধ সম্পদ মালিক বানাইছে, ব্যবসা প্রতিষ্ঠান বানাইছে এবং বানায় বলছে যে এইগুলির মালিক নাকি তারা নাকি ব্যবসা করে বড়লোক হয়েছে। তো বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন, খুব গুরুত্বপূর্ণ সময়। এর আগে র্যাবের ডিজিও ছিলেন। মানে পুলিশ বা র্যাবের এমন কোনো ঊর্ধ্বতন পদ ছিল না যে পদটা এনজয় করেনি বেনজির আহমেদ।
এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। গত বছরের 4 মে সপরিবারে দেশ ছেড়েছেন। দেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সে একটা কথা বলেছেন, বাংলাদেশে 90% পুলিশ অফিসার নাকি তাদের পক্ষে রয়েছে। অর্থাৎ সে তো এখন বর্তমানে আওয়ামী লীগের হয়ে কাজ করছে, বিদেশে বসে আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করছে এবং তার অনুসারী বা তার পক্ষে বাংলাদেশে যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের মধ্যে থেকে 90% পুলিশ লোক তাদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, এটাই সে তার বক্তব্যে দাবি করেছে। যদিও এই বিষয়টা নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসিয়ালভাবে এই বিবৃতি দেওয়া হয়েছে এবং এটার প্রতিবাদ জানানো হয়েছে যে এরকম ধরনের দেশের বিরুদ্ধে, দেশের পুলিশ অফিসার প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথা তারা প্রত্যাখ্যান করেছে এবং তারা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তো একজন পুলিশের সাবেক আইজিপি পুলিশ যদি জনগণের হতো তাহলে সাবেক আইজিপি অবসরের পর এখন তার জনগণের পক্ষে অবস্থান নেওয়ার কথা ছিল। যে রকমটা আমরা দেখেছি, বিশেষ করে সেনাবাহিনী যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তো অধিকাংশই তারা কিন্তু দেশপ্রেমিক এবং দেশের পক্ষেই তারা কথা বলে এবং কাজ করে। অথচ এই মাফিয়া খ্যাত, এই মাফিয়ার ডন আমি বেনজির আহমেদ সে দেশে তো টিকতে পারে নাই, কারণ সে দীর্ঘ 15 বছর ধরে গুম, চাঁদাবাজি, লুটপাট, দখলদারি যত প্রকার অপকর্ম অন্যায় করেছে কোনোটাই সে পিছিয়ে ছিল না। তো দর্শক, এই বিষয়ে আপনারা কি বলতে চান, আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যান। এখানে আর কথা বাড়াচ্ছি না, তো সকলে নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।